নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। বন্ধুরা, চলছে শ্রাবণ মাস, আর শ্রাবণ মাস মানেই হলো বাবা মহাদেবের মাস। এই বছর শ্রাবণ মাসে মোট 4টি সোমবার পেয়েছিলাম, তার মধ্যে 2টো সোমবার চলে গেছে, আর পড়ে আছে 2টো সোমবার। এই সময় ভগবান শিবের জন্য উপবাস পালন করা বা সোমবারের ব্রত করা খুবই শুভ বলে মনে করা হয়। এটাও মনে করা হয় যে পবিত্র শ্রাবণ মাস জুড়ে নিয়মবিধি মেনে পুজো করলে আমাদের জীবনের সকল বাধা এবং বিপদ কেটে যায়। তাই অনেকেই শ্রাবণ মাসের সোমবারে ব্রত রেখে থাকেন। তাই শ্রাবণ মাসে সোমবারে ব্রত রাখলে কোন কোন খাবার খাওয়া যেতে পারে আর কোন কোন খাবারগুলি একেবারেই খাওয়া উচিত নয়, এই বিষয় নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটির দ্বারা আপনারা প্রত্যেকেই উপকৃতই হবেন। বন্ধুরা, এটা আমাদের বিশ্বাস যে স্বয়ংভূ মহাদেব সর্বত্র বিরাজমান। সমগ্র পাহাড় পর্বত বন প্রান্তরে, মন্দিরে গৃহে পরমেশ্বর শিব তার আপন বৈভব নিয়ে বিরাজিত। ভগবান শিব হলেন সকল মনস্কামনা পূরক দেবতা। তিনি সমস্ত অমঙ্গলের সংহারকর্তা। শ্রাবণ মাসে ঘটেছিল সমুদ্র মন্থন। এই সময় দেবাদিদেব মহাদেব তার গলায় তীব্র হলাহল বিষ ধারণ করেছিলেন, আর দেবী পার্বতী সেই বিষের জ্বালা প্রশমনের চেষ্টা করেছিলেন। সেই কথাকে স্মরণ করেই শিব ভক্তরা সারা শ্রাবণ মাস ভোর শিব পুজো করে থাকেন এবং বাবার মাথায় জল ও দুধ ঢেলে থাকেন। তাই এই মাসটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি মাস। তাই এই মাসে অনেকেই আবার বাবার নামে ব্রত উপবাসও রেখে থাকেন, আর তার সাথে সাথে কায় মনোবাক্যে শিব নাম জপ করা অত্যন্তই শুভ। তবে শ্রাবণ সোমবারের ব্রতের তেমন কোনো নিয়মবিধি নেই, যেমন সারাদিন নির্জলা উপবাস থাকতে হবে বা সন্ধ্যার পর পুজো করতে হবে, এমনটা নয়। এই সময় সকাল সকাল শিব পুজো করে খাবার খাওয়া যেতে পারে। যেমন অনেকেই আছেন সকাল সকাল পুজো করে নিয়ে নিরামিষ ভাত খান, তবে বিশেষ মনোবাসনা নিয়ে ব্রত রাখলে ভাত না খাওয়াই ভালো। তবে সারাদিনের খাবারের মধ্যে সাত্ত্বিক ও নিরামিষ খাবার গ্রহণ করাই উচিত। তাই পর্যাপ্ত মাত্রায় জল, ফলের রস, ডাবের জল এসব খাওয়া যেতেই পারে। এই সময় বিভিন্ন রকম মরশুমি ফলও পাওয়া যায়, সেগুলোও খাওয়া যেতে পারে। যেমন পেঁপে, কলা, শসা, আপেল, সবেদা, বেদানা। এই ফলগুলি খেলে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনাও কম থাকে আর আমাদের সতেজ থাকতেও সাহায্য করে। তবে প্যাকেটজাত জুস না খাওয়াই ভালো, কারণ এই ধরনের জুসের মধ্যে নুন এবং প্রিজারভেটিভ মেশানো থাকে। আর সারা শ্রাবণ মাস সাধারণ নুনের পরিবর্তে খেতে হবে সৈন্ধব লবণ। যদি সারা শ্রাবণ মাস জুড়ে সৈন্ধব লবণ খাওয়া সম্ভব না হয়, তাহলে চেষ্টা করবেন অন্ততপক্ষে ব্রতের আগের দিন এবং ব্রতের দিন যদি সবজি তৈরি করে খেতেই হয়, তাহলে সৈন্ধব লবণ সহযোগে খাওয়ার। এই সময় সাবুর খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি বা শ্যামা চালের ভাত, মুগ ডাল সেদ্ধ বা পনিরের তৈরি বিভিন্ন রকম পদ পরোটার সাথে মিশিয়েও খাওয়া যেতে পারে। এছাড়াও সুজির হালুয়া, লুচি, মিষ্টি এসব খাওয়া যেতেই পারে। এ তো গেল সোমবারের ব্রতের কী কী খাওয়া যায় সেই প্রসঙ্গে। এবার বলি, শ্রাবণ মাসের সোমবারের ব্রত করলে কোন কোন খাবারগুলি খাওয়া একেবারেই উচিত নয়। যারা বিশেষ মনোবাসনা নিয়ে মহাদেবের ব্রত রেখে থাকেন, তাদের কিছু কিছু খাবার রয়েছে যেগুলি এই শ্রাবণ মাসের সোমবার বর্জন করতে হবে, না হলে ব্রতের ফল বিফলে যেতে পারে। যেমন সোমবারের আগের দিন অর্থাৎ রবিবার নিরামিষ ভাত খেতে হবে, আর সোমবার দিন সাধারণত ভাত না খাওয়াই ভালো। তবে একেবারেই না থাকতে পারলে শ্যামা চালের ভাতও খাওয়া যেতে পারে। এই সময় সবজির মধ্যে বেগুন, ঢ্যাঁড়স, কচু এই সব সবজিগুলি না খাওয়া উচিত। আর পেঁয়াজ রসুন জাতীয় খাবার এই শ্রাবণ মাস ভোর না খাওয়াই উচিত। এছাড়াও মুসুর ডাল, মাছ, মাংস, ডিম সম্ভব হলে সম্পূর্ণরূপে শ্রাবণ মাসেই বর্জন করতে হবে।
আর পুরুষদের ক্ষেত্রে শ্রাবণ মাসের সোমবার দিন ছাড়াও অন্যান্য দিনগুলোতেও মাংস ও মদের মতো তামসিক খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যদি কিছু জানার থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল লেখাটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনার কাছেই যেতে পারে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।